এই মরেছে, মাটা তো দেখছি ভয়ে মূর্ছা গিয়েছে। বেশ কটা দিন শান্তিতেই কাটালাম, দেখি কি করা যায়। বাবলুর মা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বাবলু মুখে চোখে জল ছিটিয়ে তার মায়ের জ্ঞান ফেরাবার চেষ্টা করছে। যদিও কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরেও এলো। চোখ মেলে তাকিয়ে বাবলুর মা তার ছেলেকে জিজ্ঞেস করলো সে এখানে শুয়ে আছে কেন, তার কি হয়েছিল। বাবলু তখন বলল, না না মা, ও কিছু না, ওই মাথাটা একটু তোমার ঘুরে গেছিল, চলো এবার ঘরে চলো। এমনিতেই তখন রাত অনেকটাই হয়েছিল, তাই মা বেটায় আর দেরি না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। যাক বাবা, আমার কেরামতি তাহলে কাজে দিয়েছে। মাটার দেখছি কিচ্ছুটি আর মনে নাই। এইভাবে সুখে শান্তিতে মা বেটার আরও কিছুদিন কাটল। তারপর একদিন হঠাৎই বিকেল বেলায়, মা, মা গো, কিছু দাও মা, আমি অনেক দূর থেকে এসেছি মা। বাবলুর মা সদর দরজা খুলে দেখল একজন সাধু গোছের লোক দাঁড়িয়ে আছেন। সে তখন তাকে প্রণাম জানিয়ে ভিতরে আসার জন্য বলল। সাধু বাবাটি উঠোনে পা দিয়েই বেলগাছটির দিকে ভালো মতন তাকিয়ে বলে উঠল, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। বাবলুর মা তো হঠাৎ করে সাধুটির এহেন কথায় রীতিমতন ভ্যাবাচাকা খেয়ে গেল। মা, যত তাড়াতাড়ি পারো এই বেলগাছটিকে কাটানোর ব্যবস্থা করো। কেন বাবা, আপনি এমন কথা কেন বলছেন? এই বেলগাছটি তো অনেক পুরনো। এই বেলগাছে এক ব্রহ্মদৈত্য থাকে, সেই তোর ছেলেকে লুকিয়ে রেখেছে। ব্রহ্মদৈত্য? কথাটা বলেই ভয়ে কাঁপতে লাগলো বাবলুর মা। তখন সে হাত জোর করে সাধু বাবাকে বলল, আমি বিধবা মেয়ে মানুষ, আমি কি করে এত কম সময়ে গাছ কাটার ব্যবস্থা করব বাবা? আপনি যাই হোক একটা কিছু উপায় বের করুন। তখন সাধু বাবা বাবলুর মাকে সরে যেতে বলে তার ঝোলার থেকে কিছু একটা বের করতে যাবে, তখনই বেলগাছ থেকে একটার পর একটা বেল তার মাথায় কে যেন ছুটতে লাগলো। আর যাই কোথায়, সেই সাধু বাবা ওরে বাবা রে মা রে বলে দে দৌড়। বেটার সাহস তো দেখি কম নয়, বলে কি না গাছ কাটতে হবে। বাবলুর মা তখন কি করবে ভেবে পাচ্ছে না, আর ঠিক তখনই তার শাশুড়ির বলা কথা মনে পড়ল যে রোজ এখানে ধূপ ধুনো দিলে বাড়ির মঙ্গল হবে। যদিও তিনি কখনো বাবলুর মাকে বলেননি যে এই গাছে ব্রহ্মদৈত্য থাকে। যথারীতি বাবলুর মা সন্ধেবেলায় বেলগাছের নিচে একটি প্রদীপ জেলে জোড়হাত করে সেই ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে বলল, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, ক্ষমা করে দাও, আমার একমাত্র ছেলে বাবলু, ওকে ফিরিয়ে দাও আমার কাছে। আর এরকম কিচ্ছুটি হবে না, কথা দিচ্ছি। ব্রহ্মদত্তী তখন বাবলুর মাকে বলল যে সে তার ছেলের কোনো ক্ষতি করেনি, সে দিব্যি আছে, আর খালি বেল খেয়ে যাচ্ছে সারাদিন। তখন বাবলুর মা তার কাছে আবারও আকুতি মিনতি করল যে তার ছেলেকে যেন তিনি তার কাছে ফিরিয়ে দেন। তোরা মা বেটা মিলে ঝগড়াঝাটি করবি না বল, তবেই আমি তোদের কথা শুনবো। না না বাবা ঠাকুর, আমরা মা বেটা দুজনেই তোমার সব কথা শুনে চলব, তোমাকে আর কখনো বিরক্ত করব না, এই কথা দিচ্ছি। নেহাত বহুদিন হলো এই বাড়িতে আছি, তোদের উপর একটু মায়া পড়ে গেছে, তাই এই যাত্রায় ছেড়ে দিলাম। এবার যা তো বাপু, যা খেয়ে দিয়ে ঘুমো, আর আমাকেও একটু শান্তিতে ঘুমোতে দে।